তাহলে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বে কায়নাত বললেন, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো এবং সত্যবাদীদের তোমরা সংস্পর্শে তোমরা থাকো। কারণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে ইমামে আহমদ রেজা রহমাতুল্লাহ আলাইহির জীবনী ইতিহাসের মধ্যে আপনার লেখা আছে যে উনি একখানা কিতাব আপনার নয়, দুইখানা নয়, ওনার জীবনী ইতিহাসে বর্ণনা আপনার করা আছে যে উনি সুবহানাল্লাহ 1450 কিতাবের মুসান্নিফ এবং লেখক আপনার ছিলেন। যে সুন্নিয়াতের ঈমান বাঁচানোর জন্য সেই উপহার আপনার দিয়েছেন, যার নাম হচ্ছে হযরতে ইমামে আহমদ রেজা রহমাতুল্লাহ আলাইহি। বিরাদার মিল্লাত ইসলামিয়া, যে আল্লাহর ওলিগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে ধরতে আপনার হবে। কারণ যে কোনো হাক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে অবশ্যই আপনি বাইত গ্রহণ আপনার করেন। কারণ ওলির দরবারে যখন আমরা বাইত গ্রহণ যখন আমরা করি, তখন কি করি? তখন ওলির হাতে হাত দিয়ে মানে নিজের জীবনকে সেখানে অর্পণ করে আপনার দিই। বাইত মুরিদ হওয়া বাবজি কার আপনার নাম? মুরিদ হওয়া হচ্ছে তারই আপনার নাম, যে তার বাংলা সংজ্ঞা হচ্ছে এটাই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে আমার পূর্বে যতটা গুনাহ আপনার হয়েছিল এই সমস্ত গুনাহ থেকে আমি তওবা করছি এবং নেক্সটে এবং ভবিষ্যতে যে আর আমি গুনাহ কোনো নেকের যুক্ত কাজ, কোনো হারাম কাজ, কোনো গুনার কাজ পর্যন্ত আপনার বোনা এবং পূর্বে যা গুনাহ করেছি সেই গুনাহ থেকে আমি তওবা করছি এবং প্রতিশ্রুতি বা ওয়াদা করছি এটাই, এর নেক্সটে আর কোনো গুনাহ খাতা করতে আমি যাব না। এর নামে হচ্ছে এক কথা মুরিদ। বলেন বেরাদার, তাহলে সেই যে কোনো আপনি হাক্কানি একজন আল্লাহর ওলির দরবারে অবশ্যই আপনি মুরিদ আপনার হন। কারণ আল্লাহর ওলির দরবারে যখনই আপনি মুরিদ আপনার হবেন, আল্লাহর ওলি কি আপনার বলেন, দেখেন যে কোনো আলিমের দরবারে যখন আপনি যাবেন, আলিমের দরবারে যেতে আপনার গেলে আলিম আপনার কার দরবার চিনিয়ে দিবে? আলিম আপনাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলির দরবার চিনিয়ে দিবে এবং আল্লাহর ওলি আপনাকে আলীর দরবার আপনার চিনিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী পাক সাহেবুল আওলাদ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের ভান্ডার, আমি হচ্ছি ইলমের ভান্ডার এবং হযরতে আলী হচ্ছেন তার দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदन ज़बान से निकालो पाक शफी जोरे पुरन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ओ बिरादर मुअज्जज शमाने करम हजरत इश्के मोहब्बत इमामे अहमद रेजा रहमातुल्लाह आलैहिर सुबहानाल्लाह दुइজন আপনার ছেলে, একজন ছেলের নাম হচ্ছে আপনার হামিদ রেজা খান এবং দ্বিতীয়জন ছেলের নাম হচ্ছে মুস্তাফা রেজা খান, যাকে আপনার মুফতি আজম হিন্দ আপনার বলা হয়। এই দুইজন আপনার ছেলে
আরে বাবার কথা তো আপনার শুনলেন, তাদের ছেলের কথা অবশ্যই আপনার শুনতে হবে। তাদের ছেলেদের কিরকম আপনার ছিলেন, তাদেরও সুবহানাল্লাহ ইলমিয়াত কিরকম আপনার ছিল। ইমামে আহমদ রাজা রহমাতুল্লাহ আলাইহির আব্বা জন বিখ্যাত একজন আল্লাহর ওলি, ওনার ছেলেরা হচ্ছে বিখ্যাত আল্লাহর আপনার ওলি। বেরেলি শরীফের সরজমিনে যদি কেউ আপনি ইউটিউবে এখন দেখতে চান আপনি দেখতে পারেন, কিংবা ফেসবুকে আপনার দেখতে পান বা দেখতে চান তো আপনি দেখতে পারেন যে ভারতবর্ষের বুকে 100% মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 80 থেকে 90% আলিমে দিন সুন্নিয়াতের সকলে সেইখানে উপস্থিত হয়ে আছে। তাদেরকে যখন বলা যায়, বলে আপনারা বেরেলি শরীফের সরজমিনে কিসের কারণে আপনারা এসেছেন, বলে হুজুর আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি দরবারে আমরা এসেছি একমাত্র ফাইজের আপনার জন্য। যে আমরা যে এই সারা বছর যে যত বক্তাগণ আপনি এখন দেখছেন সব দেখেন গা আপনার হুজুরে আলা হযরতের দরবারে আপনারা আছেন। কারণ বলে আমরা 1 বছরের জন্য এখানে ব্যাটারিকে রিচার্জ করে নিয়ে আপনার চলে যাই, আর ওই 1 বছরের রিচার্জ করার আপনার পর 365 দিন সেই ব্যাটারি সার্ভিস চলতে আপনার থাকে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া সুন্নিতে এতের মার্কাজ হচ্ছে আপনার বেরেলি শরীফ। বেরে বলুন সুবহানাল্লাহ। তো ও ব্রাদার মুআজ্জাজ সামানে একরাম, হযরতে হামিদ রাজা খান এবং হযরতে মুস্তাফা রেজা খান সুবহানাল্লাহ, যাকে হাফিজে যাকে মুফতি আজমে হিন্দ আপনার বলা হয়, ইনি কিরকম ব্যক্তি, কেমন সুবহানাল্লাহ আল্লাহর ওলি আপনার ছিলেন। যে মুফতি আজমে হিন্দ রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ, তিনার ছোট ছেলে মুস্তাফা রেজা খান উনি যখন আপনার ইন্তেকাল করেছেন, ইন্তেকাল সুবহানাল্লাহ করার আপনার পর আমাদেরকে কি আপনার করতে হয়, ইসলাম মোতাবেক আপনার তাকে সুবহানাল্লাহ সুন্দরভাবে গোসল দিতে আপনার হয়। এই রকম ভাবে হযরতে মুস্তাফা রেজা খান রহমাতুল্লাহ আলাইহিকে যখন সুবহানাল্লাহ আলা হযরতে ছোট ছেলেকে যখন সুবহানাল্লাহ ইন্তেকাল করার পরে যখন ওনাকে গোসল দিতে বাপজি আরম্ভ আপনার করেছেন, এই গোসল আপনার দিতে দিতে কি আপনার হয়েছে, কোন ক্রমে যে তিনার যে হাঁটুর কাপড়টা হাঁটু থেকে ওপরে উঠে গেছে। আরে আল্লাহর ওলি আপনার কাকে আপনার বলা হয়, আল্লাহর জিন্দা ওলি আপনার কাকে বলা হয়, ভালো ধৈর্য সহকারে এই চিঠিটাকার মানুষ ধৈর্য সহকারে শ্রবণ করেন এবং শুনেন। প্রকৃতপক্ষে আল্লাহর ওলি আপনার কাকে আপনার বলা হয়, ওই মুস্তাফা রেজা খান রহমাতুল্লাহ আলাইহিকে যখন বাপজি গোসল দেওয়ার আপনার সময় তিনার কি আপনার করেছেন, যে হাঁটুর কাপড়টা সুবহানাল্লাহ 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 হাঁটুর উপরে উঠে আপনার গেছে। কিন্তু হাঁটুর উপরে কাপড় তোলা এখন নিষেধ বা আপনার হারাম। কিন্তু আপনার যদি কোনো ব্যক্তিকে যদি আপনারা বলা যায়, আচ্ছা বলেন মানুষ যখন ইন্তেকাল করে করে আপনার যায়, ইন্তেকাল করে আপনার যাওয়ার পর তার কি কোনো জ্ঞান ট্যান আপনার থাকে, তা আপনি বলবেন না মৌলানা কোনো জ্ঞান আপনার থাকে না। ওই ব্যক্তিকে যদি ইলট মারে কিছু বলতে আপনার পারে, কিছু বলতে কিন্তু আপনার পারে না। কিন্তু হযরতে মুস্তাফা রেজা খান রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেছিলেন বাপজি, ওই হাঁটুর কাপড়টাকে নিজের হাত মোবারকে নামিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার সে হাঁটুর কাপড়কে হযরত হুজুর নিজে সুবহানাল্লাহ নামিয়ে আপনার দিয়েছিলেন। তাহলে এইটা কোনখান থেকে এই ফায়েজ আপনার এলো, হে বেরাদার মিল্লাত ইসলামিয়া। তাই তো হযরতে মেহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, কৌশে শামদানি, হাসানি হোসেনি ও মহিউদ্দিন পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পবিত্র জবানে আপনার বর্ণনা আপনার করেন যে যে সুবহানাল্লাহ, যে মাগরিবুহা ওয়া মাশরিকুহা, যে আমার মুরিদগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বের বুকে যে কোনো সরজমিনের
কাছে যদি আপনার থাকে, আমি গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি আপনার বলছি, আমি বিদ্যুৎ বেগে তার সাহায্য করে আপনার থাকি। আরে হাকিকাতে বাহ্যিক দৃষ্টিতে তার হাত মোবারক আপনার ছিল, কিন্তু সেখানে সে কাপড়টা নামিয়ে দিয়েছেন খোদ হযরতে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন হযরতে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি। এই হযরতে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি কত বড় পাওয়ারফুল আল্লাহর ওলি আপনার ছিলেন, যে হযরতে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি যখন সুবহানাল্লাহ মক্কা মুআজ্জামা হজ করতে যখন হুজুর আপনার গিয়েছেন, হজ করতে হুজুর যাওয়ার আপনার পর পবিত্র কাবা ঘরের চৌকটে গিয়ে হুজুর বলছেন যে হে আল্লাহ, जब तू मुझको कल क़यामत के मैदान में तू मुझको उठाएगा तो तुम मुझको नबी ना करके उठा, यानी अंधा करके उठा। तू যখন আমাকে কিয়ামতের দিনে উত্তোলন করবে আল্লাহ, কিন্তু তুমি আমাকে নবী না করে এবং দুই চোখকে অন্ধ করে উত্তোলন আপনার করিও। যা উদ্দেশ্য হচ্ছে এটাই যে হে আল্লাহ, যাতে আপনার নেক বান্দা বান্দীদের সম্মুখে আমাকে শর্মিন্দা না হতে হয়, লজ্জিত না আপনার হতে হয়। হে বেরাদার মিল্লাত ইসলামিয়া, ও হযরতে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির যদি পবিত্র জবানে এই বচন বাহির আপনার হয়, হে বেরাদার হযরতে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন পাওয়ারফুল আল্লাহর ওলি আপনার ছিলেন, যে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির যদি সেই জামানাতে কেউ যদি নাপাকের নাম পর্যন্ত আপনার নিয়েছে, তার অর্ধেক জিভ পর্যন্ত খুলে জমিনের মধ্যে পড়ে আপনার গেছে। আর এখনো পর্যন্ত যদি কেউ নাপাকের নাম আপনার নয়, কিছু না আপনার হলেও একটি লুম পর্যন্ত তার শরীর থেকে খুলে আপনার যাবে। তো সেই হযরতে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির নামে আগুন পর্যন্ত পানি আপনার হয়ে যায়। যদি বলুন সুবহানাল্লাহ। বেরাদার, সেই গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি दुआ करছেন, अल्लाह तो जब तुम मुझको उठाएगा तो तू मुझको नबी ना करके यानी अंधा करके उठा, ताकि तेरे नेक बंदा बंदी के सामने मुझको शर्मिंदा ना होना पड़े, আমাকে লজ্জিত না আপনার হতে হয়। আরে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি যদি এই বাক্য আপনার বলেন, তাহলে আমরা অধম গুনাহগার, আমরা পাহাড় সমান গুনাহ নিয়ে আমরা কবরে ইন্তেকাল করে আপনার যাই। অনেক ব্যক্তি আপনার সুবহানাল্লাহ আপনার যাচ্ছে, কিন্তু সুবহানাল্লাহ আমাদের কি আপনার হবে একবার চিন্তা করে আপনার দেখেছেন? হে বেরাদার, তার বাপজি, এখন থেকেই আপনাকে আমি করজোরে নিবেদন করব বা করজোরে আবেদন করব এটাই যে তাওবাতুন নাসুহা পড়ে 5 ওয়াক্ত পাবন্দির সহিত নামাজ পড়তে আরম্ভ করুন, হালাল রুজি ভক্ষণ করুন, সোজা পথে আপনার চলেন। কারণ